বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের ব্যাপক রদবদল, আর যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর বীরভূমের জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বীরভূম জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের 9 জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি পদ থেকে সরানোর কোনো নির্দেশ আসেনি বলে দাবি করেছেন কেষ্ট। অন্যদিকে চেয়ারম্যান রইলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সংবর্ধনা জানালেন রামপুরহাট শহর তৃণমূল নেতৃত্ববৃন্দ। ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়। এই দিন সাংবাদিকদের সম্মুখীন হয়ে আশিস বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত তিনি মাথা পেতে মেনে নিয়েছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে আর জেলা সভাপতির পদে রাখা হলো না, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, বলার তো কিছু নেই। সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে আমার উপর যে আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ। দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, প্রায় 52-53 বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, এটাতেই আমি কৃতজ্ঞ। আপনি চেয়ারপারসন ছিলেন, আপনি বললেন কোর কমিটিতে যারা ছিল তারা সকলে থাকবে, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আমি কিছু বলতে পারবো না, কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয়, মানে আমি বলতে পারবো না। এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই, এবং আমরা পালন করব। সেই মতো পালন করব। আগে কমিটিতে 7 জন সদস্য ছিলেন, তারপরে এখন 9 জন, মানে 2। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে নাকি এখনো কোনো বিজ্ঞপ্তি জানানো হয়নি। সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা পালন করব। জানা গিয়েছে বীরভূমের 7 সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দনা সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়াও 2 সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর 2022 সালে জেলা সংগঠনের কমিটির আবার নতুন তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানে জেলা সভাপতির কোনো উল্লেখ নেই, পাশাপাশি চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে। কি বলবেন? দেখুন, কোর কমিটির বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আছেন। আর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি ডিক্লার করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন, বীরভূম দলের সংগঠনের সমস্ত ভার এই কোর কমিটির। এই কোর কমিটি আরও সম্প্রসারিত করে চূড়ান্ত ভার দেওয়া হলো তার উপর। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।